আমাদের এখানে আবার ধরুন স্টাডিগুলো লাইব্রেরিতে শোভা পায়, বাস্তবায়নে বেশি একটা শোভা পায় না। আমি দেখেছি বিভিন্ন স্টাডিগুলো যত ফাইন্ডিংস আপনি দেন না কেন, যে দেখবেন যে ওখানে তেমন একটা গুরুত্ব সহকারে নিয়ে এগুলো যে বাস্তবায়নের যে উদ্যোগ নেওয়া, সেটা তেমন একটা করা হয় না দেখছি আমি। কারণ একটা এক্সাম্পল দিই, গরুর হাট ফর এক্সাম্পল, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, তাদের ওই যে ট্যাক্স রেজিউমের একটা শিডিউল আছে, কোথা থেকে তারা রেভিনিউ পেতে পারে। সিটি কর্পোরেশনের যে শিডিউল আছে ওখানে গরুর হাটের বিষয়টা উল্লেখ নাই। ইউনিয়ন পরিষদেরটা আছে, পৌরসভারটা আছে, ওরা আইনগতভাবে পারে, কিন্তু অথচ সব গরুর হাট কিন্তু ঢাকা শহরে বিভিন্ন শহরে সিটি কর্পোরেশন অকশন দিয়ে কিন্তু ইনকাম করে যাচ্ছে, বিশাল একটা অকশন দিয়ে যাচ্ছে। ওদেরকে সাজেস্ট করেছিলাম, তখন সেক্রেটারি ছিল মঞ্জুর হোসেন, ফরিদপুর থেকে এমপি হয়েছিল। যখন এটা ডিসেমিনেশন সেমিনার হয়, আমি বললাম যে ভাই তুমি আইনটা সংশোধন করে নাও, পরে কে মামলা করে দিবে, গরু বাজার যারা ডাকে তারা তো বড় গা উঠাই ফেললো, পরে দেখবা যে টাকা পয়সা না দিয়ে দিবে, মামলা ঠুকে যে আপনার কি অথরিটি আছে, আপনি এটা নিলাম দিতে দিব না টাকা, এই কথা বলতে পারে। কিন্তু ওই আইন আমি সেদিন পড়ে দেখলাম ওই আইনটা এখনো শুরু হয়নি, ওটা ওদের শিডিউলের মধ্যে ওটা এখনো নেই। আর একটু বলি, যেমন ধরেন ঢাকা শহর দুভাগ হয়েছে, সিটি কর্পোরেশন দুটা হয়েছে। ওদের একটা আছে যে ওই যে জমির রেজিস্ট্রেশন হয় না, ওখানে 2% ট্যাক্স চলে যায় পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাছে চলে যায় 2%। দেখা যাচ্ছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণে বেচা কিনা, জায়গা জমি বেচা কিনার তেমন একটা নাই, পুরানো বিল্ডিং অলিগড়ের দাম খুব বেশি, কিন্তু বেচা বিক্রি তেমন একটা নাই। যত বেচা বিক্রি হলেও ঢাকা উত্তরে, আপনি উত্তরা বলেন, পূর্বাচল বলেন, যত রকমের বসুন্ধরা বলেন, সব প্ল্যান সিটিটা তো ঢাকা উত্তরে। এখন তাদের ইনকাম 3-4 গুণ কম্পেয়ার টু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এই জিনিসটা তো সরকারের মাথায় ঢুকে না, যে 2% করে যখন পাচ্ছে, ওরা যদি 150 কোটি 200 কোটি টাকা ইনকাম করে বা 300 কোটি টাকা ইনকাম করে, এরা হয়তো পায় হয়তো 30-40 কোটি টাকা, কিন্তু পপুলেশন ওয়াইজ কিন্তু ওইদিকে খুব বেশি, এবং পুরানো রাস্তা ড্রেন ফ্রেনের কারণে ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে। তো ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের যে এলোকেশনটা সরকারের থেকে যায়, এলোকেশনের মধ্যে ওই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পায় না। আমি বললাম এই কারণে যে ওই কানেকশনে আমাকে এই লগুলো স্টাডি করতে হয়েছে। আর এই লগুলো বিশেষ ধরনের ল, অনেক জাজ আপনি পাবেন জীবনে কোনোদিন ইলেকশন ল ডিল করে না, বিকজ ওনার সামনে এই মামলা আসে না, অনেক লয়ারকে ডিল করতে হয় নাই। এই জন্য উনি আপনি জাজকে বা লয়ারকে বলতে পারেন না যে ওনার নলেজের ঘাটতি আছে, কারণ উনি এই জগতে তো ওনার প্রবেশ করার সুযোগই আসে নাই।